কাজটা টাইমলি শেষ হয়েছে, এই জন্য আমরা কৃতজ্ঞ স্যারের কাছে। আর স্যার যে এত তার পার্সোনাল ব্যস্ততা বা প্রফেশনাল ব্যস্ততার মাঝেও আমাদের সাথে যুক্ত আছেন এবং আমাদের প্রজেক্টে উনি সময় দিচ্ছেন। এখানে কিন্তু শুধু আমরা রিসার্চ প্রজেক্টে যে সময় দিচ্ছি বিষয়টা এরকম না, আমরা কিন্তু গবেষণা শেখানোর ট্রাই করতেছি। সব থেকে বড় বিষয় এটা, বাংলাদেশ বা বাংলাদেশের আশেপাশে আরো অনেক কান্ট্রি, আমি যদি নাম ধরে বলি, ইন্ডিয়া, পাকিস্তান, তারপরে হচ্ছে ইন্দোনেশিয়া, এখানে অনেক রিসার্চে স্ক্যাম হয়। ওরা ওরা কি করে, আমি যেটা জানতে পারলাম একটা রিপোর্টের মাধ্যমে, ইউএসএ এর একজন ক্লায়েন্ট আমাকে বলল যে ধরেন আপনি 2 বছর আগে একটা রিসার্চ পাবলিশ করেছেন, তো এখন আপনি হয়তো ওই ব্যক্তির সাথে যোগাযোগ করেছেন যে আমার আরেকটা পাবলিকেশন দরকার। তো আমি যদি 2 বছর আগে যে পাবলিকেশনটা আমার হয়ে গেছে, আপনি আমার কাছে এসে বললেন যে আমার একটা পাবলিকেশন দরকার, আমি আমার ওই পাবলিকেশনের জার্নালকে মেইল করলাম যে আমার একজন কো-অথরশিপ বাদ পড়ে গেছে, ওনার নামটা এখানে ঢুকায় দেন, কিন্তু জার্নাল কিন্তু এটা নাম ঢুকায় দিবে। এর ফলে যেটা আপনার বেনিফিট, এই মানে আপনার জন্য যেটা হার্মফুল হবে, ইন ফিউচারে যদি কেউ চেক করে যে আপনি এটা আসলে কাজ করেন নাই বা আপনার পরবর্তীতে নাম দেওয়া হয়েছে, ইউএসএ কিন্তু অনেক স্টুডেন্টদের বের করে দিচ্ছে এই ট্রাম্প গভর্নমেন্ট আসার পরে, যে এই ধরনের স্ক্যামের মধ্যে যারা ছিল। সো যার ফলে দেখবেন যে আমাদের কিছু ব্যাচ, নেক্সট ব্যাচ গুলো যেটা 4 নম্বর ব্যাচ বা 5 নম্বর ব্যাচে ইউএসএ অনেক স্টুডেন্টকে আমরা পাচ্ছি যারা রিয়েল গবেষণাটা শিখতে চায়। সো আমাদের মেন টার্গেট একটাই, যে আমরা টাইম একটু বেশি লাগলেও আমাদের রিসার্চ স্কলার একটু কষ্ট যদি পায়, তারপরেও আমরা তাদেরকে ধরে ধরে শিখাতে চাই। এই বিষয়টা আপনারা নিশ্চয়ই একমত হবেন। আর আমাদের যিনি ইনস্ট্রাক্টর বা আমাদের সুপারভাইজার যিনি, স্যার কিন্তু শেখানোর পেছনে কোনো কার্পণ্য করে না। আপনি শিখতে না পারলে ওনার কাছে জিজ্ঞেস করবেন, উনি বারবার আপনাদেরকে হাতে ধরে শিখাবে, এটা কেউ অমত করবে না। আমরা প্রত্যেক ব্যাচে এই ফিডব্যাকটা, আমাদের প্রতিষ্ঠানের হয়তো বা কমিউনিকেশনে একটু গ্যাপ থাকতে পারে, কিন্তু স্যারের কোনো গ্যাপ নাই, এটা আমরা বলতে পারি। এটা আমরা খুবই ভাগ্যবান যে স্যারের মতো একজন মানুষকে আমরা আমাদের সাথে পাচ্ছি, এটা আসলে মানে বলে শেষ করার মতো না। আর আমাদের মেইন ফোকাস, আমাদের গবেষণার পরিমাণ কম হোক, আমরা কোয়ান্টিটিতে বিশ্বাস না, আমরা কোয়ালিটিতে বিশ্বাস। আমরা কম গবেষণা করব, বাট এগুলো কোয়ালিটিফুল হবে, এবং আমাদের যারা রিসার্চ স্কলার আমাদের সাথে থাকবে তারাও যাতে নিজেরা কাজ করার সুযোগ পায়, বা আমরা তাদেরকে গবেষণা শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখিয়ে দিতে পারি। এবং আমরা যে এই ট্রেন আপটা করতেছি, এটা কিন্তু শুধুমাত্র আপনার মানে নলেজ গেইন করতেছে বিষয়টা এরকম না, আপনার স্কলারশিপ পাওয়ার জন্য এটা খুবই হেল্পফুল হবে। প্রফেসর যখন আপনাকে কোশ্চেন করবে, আপনি তখন এই কোশ্চেনের অ্যান্সার গুলো করতে পারবেন। এবং পিএইচডি জার্নিতে যেটা জাহিদ ভাই একটা ফিডব্যাকে আমাকে বলেছিল, যে প্রফেসররা কিন্তু আপনাকে উপদেশ দিবে অনেক, কিন্তু উপায় কেউ বলে দিবে না। তো আপনি পিএইচডি করবেন প্রফেসরের আন্ডারে, উনি আপনাকে উপদেশ দিবে, এটা করো এটা করো, কিন্তু এক্স্যাক্টলি উপায় বলে দিবেন আপনি কিভাবে করবেন। সো আপনার এন্ড অফ দ্য ডে যদি পিএইচডি শেষ করে আসতে হয় বা গবেষণা শিখতে হয়, তাহলে আপনাকে গবেষণার পথেই থাকতে হবে। সো রেডিমেড পাবলিকেশনের দিকে ফোকাস করা বাদ দিতে হবে। এটা বাংলাদেশে অ্যাভেলেবল হচ্ছে, এবং আমাদের কাছে পার মান্থে কাউন্সিলিং এ আসে 50 থেকে 60 জন মানুষ। বাংলাদেশে যারা গবেষণা করতে চায়, টাকা দিতে পারবে কিন্তু সময় দিতে পারবে। এখন সময় না দিতে পারলে আসলে আমরা, যদি আপনাকে শিখাইতে না পারি, আপনি আমাদের প্রজেক্টে কাজ না করতে পারেন, তাহলে আসলে কাজ করে লাভ নেই। সো এটাই আমাদের প্রজেক্ট, যেটা গ্রিন এইসারের আজকে শেষ সমাপনী ক্লাস হয়ে গেল, এবং আমরা যত দ্রুত সম্ভব প্রজেক্টটা ইন ফিউচারে প্রসেস করার ট্রাই করব। আর আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আজকে উপস্থিত হয়েছেন রিসার্চ স্কলার, যে আপনারা কষ্ট করে আসলেন। আর ফিজিক্যাল ক্লাসে আমরা অবশ্যই আপনাদেরকে বেশি বেনিফিট দেওয়ার চেষ্টা করি, একটা ফিজিক্যাল ক্লাস রাখার চেষ্টা করি। ইন ফিউচারে আমরা যাতে আরো ভালো করতে পারি, আপনাদের কোনো পরামর্শ বা অভিযোগ থাকলে অবশ্যই আমাদেরকে মেইল করে জানাতে পারেন। আর এর বাইরে আমরা যারা এই প্রজেক্টটা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আমাদের অর্গানাইজেশন থেকে যারা কাজ করেছে, আমাদের অফিসাররা, তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কারণ তারাও অনেক কষ্ট করে সবার সাথে কমিউনিকেশন মেনটেন করেছে। তো পুরো টিমকে ধন্যবাদ। আজকে প্রজেক্টটা খুব ভালোভাবে শেষ হলো, এর জন্য প্রফেসরকে স্পেশালি ধন্যবাদ। স্যার আপনাকে থ্যাংক ইউ। আর সবাই দোয়া করবেন আমরা যাতে আরো ভালো ভালো প্রজেক্ট নিয়ে কাজ করতে পারি ইন ফিউচারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ।